প্রতিবাদে সরব গোটা বাংলা। দেশ থেকে বিদেশ সর্বত্র একটাই রব, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা সহ তার পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসক থেকে টলি তারকা সকলেই। সারা রাত লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে সামিল আন্দোলনকারীরা। দাবি দেওয়া না মেটা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি তারকা থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের। লালবাজারের সামনে অবস্থান চলাকালীন পিছন গেট দিয়ে বেরিয়ে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। নগর জেগে আছে, নগরপাল ঘুমোতে গিয়েছেন। এই পুলিশ কিভাবে মহিলাদের সুরক্ষা প্রদান করবেন, প্রশ্ন তুলে সরব তারকারা। যত রাত বাড়বে এখানেই আন্দোলন থাকবে, এখানেই অবস্থান হবে, সকাল হবে এখানেই অবস্থান হবে, আবার আরেকটা রাত আসবে, আবার আরেকটা রাত আসবে। বিনীত গোয়েল যদি মনে করেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আজকের রাতটা উনি বাঁচতে পারেন, কিন্তু সত্যিটা তো আমরা পানিশমেন্ট ছাড়া তো আমরা এই রাস্তাটা ছাড়বো না। আমরা একটা সিম্পল জাস্টিস চাই। একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, রেপ করা হয়েছে, তার জন্যে আমরা পানিশমেন্ট চাইছি, জাস্টিস চাইছি। তো সুতরাং এই কারণে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, ওই কারণে এইখানে ওইটা ঘটেছিল, সেগুলো তো পরের কথা। আসল কারণটা কি, আসল কারণে কেন হয়নি? সিপি যা যা করেছে, ওনার যা যা কর্মকাণ্ড এখনো অবধি দেখেছি, সত্যিটা সামনে আসার জন্যে যে প্রয়োজন, যা যা স্টেপস নেওয়ার প্রয়োজন, সেগুলো তো কোনো কিছুই হয়নি। তাহলে তো উনি তো করবেন না। তাহলে ওনার পদত্যাগ ছাড়া আর কি আমরা চাইতে পারি? উনি কি এটা আজকে রিয়েলাইজ করবেন? একটা সিম্পল জিনিস রিয়েলাইজ করবেন? তো নিজের তাগিদে আসছি, কিছু করার নেই। রাতে ঘুম হচ্ছে না তো, বাড়িতে থাকলে, দিনে থাকলে শান্তি পাচ্ছি না, শুটিং এর পর বাড়ি ফিরে গিয়ে শান্তি পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না। তো জুনিয়র ডাক্তাররা যে ভয়ে থাকছেন সারাক্ষণ, আমরাও ওই একই ভয়ে আছি। কিন্তু এই যে পেছনের গেট দিয়ে পালিয়ে গেলেন, নিশ্চিত এবার পদত্যাগের দাবি আর কি। কারণ এই পজিশনে থেকে যে পুলিশ পেছনের গেট দিয়ে চলে যেতে হয় যাকে বাড়ি, তো সে কি সেফটি দেবে আমাদেরকে? আমাদের মুখোমুখি হতে পারে না, কথাই বলতে পারে না এসে, তো সে কি সেফটি দেবে আমাদেরকে? তার পদত্যাগই ভালো। নগর জেগে গেছে, নগরপাল ঘুমোতে গেছেন বাড়ি, এইটাই আর কি। কি বলুন তো, একটা মিথ্যে তাকে ঢাকা দিতে আরেকটা মিথ্যে বলার একটা চাপ আছে। হ্যাঁ, এবার একটা মিথ্যেকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যে বলতে হয়, তাকে ঢাকতে গেলে আরেকটা মিথ্যে বলতে হয়। তারপর যখন দেখে যে সবাই ধরে ফেলছে, তখন আবার একটা নতুন কিছু সাজাতে হয়। এর পিছনে অনেক খাটাখাটুনি করতে হয়। তো উনি অনেক খেটে ক্লান্ত বাড়ি গেছেন ঘুমোতে, এরা জেগে আছে, এরা জাগবে। ডাক্তারের কাজ জীবন বাঁচানো, ওরা জীবন বাঁচানোরই চেষ্টা করছে। ওদের দাবিতে অনড় থেকেও ওরা টেলি পরিষেবা চালু করেছে। দিনের বেলা 4 ঘন্টা করে ওরা রোজ টেলি পরিষেবা দিচ্ছে। একদিনে 1000 কল এসেছে ওদের কাছে। সো আই স্যালিউট দেম। এবং নিজের পেশা বাঁচিয়ে নিজের জীবনের বাকিটুকু যতটুকু না করলেই নয়, সেটুকু করে যতটুকু সময় পাবো শেষ দিন অবধি ওদের সঙ্গেই থাকবো। সাধারণত তারকাদের টিভির পর্দাতেই দেখতে অভ্যস্ত আমজনতা। তাদের যেহেতু ছুঁতে পারা যায় না, সেজন্যই তারকা বলে সম্বোধন করা হয়। কিন্তু আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই সাধারণদের সঙ্গে একত্রিত হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন তারা। সরাসরি রাজ্য প্রশাসনের উদাসীনতা এবং জোরপূর্বক দোষীদের আড়ালের চেষ্টার কথাও বারংবার তুলে ধরেছেন আন্দোলনের মাধ্যমে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হিরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।